রাজ্য ত্রিপুরা, যেখানে বিসর্জনের শোভাযাত্রায় ওসি তিনি সাউন্ড বক্স বন্ধ করে দিয়েছিলেন, আর তার জন্য তাকে টেনে হিচড়ে নামিয়ে বেধড়ক মারধর করলেন সেখানে যারা পুজো উদ্যোক্তা ছিলেন তারা। ত্রিপুরার বিলোনিয়ার ছবিটা আপনারা দেখলেন, যেখানে পুজো উদ্যোক্তারা বিসর্জনের শোভাযাত্রায় তারা সাউন্ড বক্স বাজাচ্ছিলেন, পুলিশ তাদের সাউন্ড বক্স বন্ধ করতে বলে এবং তারপরে কিন্তু পরিস্থিতি এরকম হয়ে ওঠে যেখানে একেবারে ওসিকে টেনে হিচড়ে নামিয়ে বেধড়ক মারধর করেন এই পুজো উদ্যোক্তারা। যদিও পাল্টা পুজো উদ্যোক্তারা তারা আবার অভিযোগ করছেন ওসি নাকি যে সঙ্গীত শিল্পী সেখানে ছিলেন তাকে হেনস্থা করেছেন। বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় এই গন্ডগোল তৈরি হয়। আচ্ছা, ওসি তাদের সাউন্ড বক্স বন্ধ করতে বলেছিলেন। আচ্ছা, এখানে বিষয়টা কি হলো, আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড বক্স বন্ধ করার জন্য পুলিশকে মারধর শুরু করেছে। এটা ত্রিপুরার ঘটনা। দেখো, ত্রিপুরা খুব বেশি দূরে সেটা না, ত্রিপুরা হচ্ছে আমাদের কাছে, ওয়েস্ট বেঙ্গলের কাছেই হচ্ছে ত্রিপুরা। তো যাই হোক, কথাটা হচ্ছে আজকে ত্রিপুরায় এই ঘটনার যে ঘটেছে এর কারণ কি, এর কারণ কারা দায়ী, এর কারণ কি স্বাভাবিক মানুষ দায়ী, নর্মাল পাবলিক দায়ী, না পুলিশ দায়ী? দেখো, আমাদের বিষয়টাকে ভালো করে ভাবতে হবে। যদি আমরা বিষয়টাকে ভালো করে ভাবতে পারি তাহলে কিন্তু আজকে আমরা এই সলিউশন বের করতে পারবো। যদি আমরা বিষয়টাকে ভালো করে না ভাবতে পারি তাহলে কিন্তু এই সলিউশন আমরা বের করতে পারবো না। দেখো, আমি 3টে কারণ বলবো, সেই 3টে কারণ অনুযায়ী দোষটা কার তারপরে আপনারা বলবেন, ঠিক আছে? ফার্স্ট, 1 নম্বর কথা হলো, এখনকার পুলিশেরা পুলিশের থেকে বেশি দাদাগিরি করে, ঠিক আছে? বাংলা কথা, পুলিশেরা এখন পুলিশের কাজকর্ম মানে নিজের কাজের থেকে বেশি দাদাগিরি করে। যদি আজকে তারা যদি দাদাগিরি করে তাহলে স্বাভাবিক মানুষ, নর্মাল মানুষ কি সেটা মেনে নেবে? কোনোদিন নেবে না। হ্যাঁ, পূজায় কোনো রকম অনুষ্ঠানে সেখানে কোনো প্রবলেম হচ্ছে বা সেখানে ধরুন যে কোনো রকমের বক্স সাউন্ড বাজছে, যদি সাউন্ডটা যদি কোনো প্রবলেম হয়, যদি আশেপাশে কোনো মানুষের প্রবলেম হয়, তাহলে পুলিশ এসে বলতে পারে যে ভাই তোমরা সাউন্ডটা বন্ধ করো বা স্লো করো, তোমরা এই অনুষ্ঠানটা পরের দিন করো, এভাবে তারা বলতে পারে। কিন্তু কোনো পুলিশ এসে সরাসরি কিন্তু কোথাও কোনো পূজা মণ্ডপে হোক বা কোথাও কোনো অনুষ্ঠানে হোক সরাসরি এসে সে বন্ধ করতে পারে না। এইটুকু অধিকার পুলিশের নেই। পুলিশের কাজ আমরা জানি, পুলিশের কাজ প্রশাসনের কাজ, যে প্রশাসনিক কাজ সেই কাজটা করা। কিন্তু এই যে দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়া এবং যেসব ছেলেপুলে আছে, দেখুন প্রত্যেকটা পুজোয় কিন্তু ইয়াং ছেলেপুলে থেকেই পুজোটা করে। আজকে এই যে বড় বড় পুজোগুলো বেঁচে আছে কেন? যদি এখানে যদি কোনো রকমের ইয়াং ছেলেরা মানে যদি নব যুবক ছেলেরা না থাকে তাহলে এই পুজো আপনার হবে না, কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? এবারে ভাবতে হবে পুলিশকে যে এখানে হস্তক্ষেপ করছে, এখানে ছেলেপুলেগুলো কেমন, দেখে শুনে হস্তক্ষেপ করতে হবে। আজকে পুলিশের কিন্তু দাদাগিরি বেড়েই চলেছে। 2, আমার পয়েন্ট 2, ঘুষ নেওয়া, ঠিক আছে? এখন পুলিশ এমন লেভেলের ঘুষ নিচ্ছে যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, মানে জাস্ট ভাববেন যে ভাই পুলিশ এতটা নিচে লাভতে পারে। এর আগে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, সেই ভিডিও আমি দেখিয়েছিলাম যে পুলিশের সঙ্গে একটা ট্রাক ড্রাইভারের মারামারি হয়ে গেছিলো, সেখানে নর্মাল পাবলিক মানে রাস্তার পাবলিক পুলিশকে ধরে মেরেছে। এখানেও সেই সেম ঘটনা। ত্রিপুরা এখানে পূজা মণ্ডপে গিয়ে পুলিশ মস্তানি করছে, যে সিঙ্গার গান করছিল তাকে স্টেজ থেকে লাভিয়ে দিয়েছে, দিয়ে পুলিশ সব সাউন্ড সিস্টেম বন্ধ করে দিয়েছে। মানে ভাই এটা কি মানা যায়? হয়তো এর ভিতর এরকম ধরনের কেস ছিল, হয়তো পুলিশ গিয়ে বলেছে যে 10 দিতে হবে কি 5 দিতে হবে কি 15 দিতে হবে, যে একটা কিছু দিতে হবে বলেছে, কিন্তু হয়তো সেখানকার ছেলেপুলে যারা আছে, কমিটির ছেলেপুলে হয়তো রাজি হয়নি, নর্মাল অনুষ্ঠান চলছে তারা রাজি হয়নি, সেই নিয়ে ঝামেলা ধস্তাধস্তি এবং শেষে পুলিশের মারধর। আপনারা ভিডিওটা দেখুন ভালো করে, যে পুলিশ কিন্তু স্টেজে উঠে গেছে, ঠিক আছে? স্টেজে উঠে গিয়ে যে গান করছিল সিঙ্গার তাকে কিন্তু লাভিয়ে দিচ্ছে এবং দিয়ে সেখানে প্রচুর বড় বড় কি লেকচার দিচ্ছে, ঠিক আছে? তো এইগুলো কেন মানুষ মেনে নেয়, ঠিক আছে? আর আমার পয়েন্ট 3, অসভ্য ব্যবহার, ঠিক আছে? আমি এই 3টে কারণ বললাম পুলিশের।
অসভ্য ব্যবহারের জন্য পুলিশ কিন্তু আজ নিজের মান সম্মান হারিয়েছে। যদি আপনি দেখেন এখন পুলিশ যদি কোনো একটা কাজে যায়, যদি কোথাও যদি একটা প্রবলেম হয়, সেখানে গিয়ে প্রথমেই তার মুখের থেকে কিছু বাজে ভাষা বের করবে। যারা বাজে কাজকর্মের সাথে যুক্ত বা যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, তারা আমার থেকে আপনার থেকে আরও ভালো জানবে যে পুলিশের মুখের ব্যবহার কতটা ভালো, কতটা মধুর, তারাই শুধু জানবে। কারণ পুলিশ যতটা না পেটায় তার থেকে বেশি খিস্তি মেরে শোধ করে নেয়। এটা যারা একমাত্র নাকি পুলিশের কাছে ধরা ফড়া পড়েছে তারা অবশ্যই জানবে। এটা আমার অভিজ্ঞতা, আমি এখনো কোনোদিন জেলে যাইনি বা তো যাই হোক, কিন্তু আমি এটা দেখেছি পুলিশ জঘন্য থেকে জঘন্যতর মুখের ভাষা প্রয়োগ করে। একদম কাঁচা কাঁচা খিস্তি যাকে বলে, সেই খিস্তিগুলো পুলিশ প্রয়োগ করে। আজকে যদি একটা মানুষ তার সঙ্গে যদি কোনো ঝামেলা হয় পুলিশের, সেই পুলিশটা যদি বাজে বাজে কথাবার্তা বলে, মাকে নিয়ে বাবাকে নিয়ে, এর বাচ্চা তের বাচ্চা, মানে নানান রকম যদি খিস্তি খামারি দেয়, তাহলে সেই মানুষটা কি মেনে নেবে? কোনোদিন নেবে না। আর এখানে তো বেশ বড় ঘটনা। এখানে কি হচ্ছে, মণ্ডপে গিয়ে সেখানে গিয়ে পুলিশ বড় বড় কথাবার্তা বলছে, খিস্তি খামারি দিচ্ছে, এই মাইক বন্ধ করো, এই সেই করো, নাহলে এই করে দেবো সেই করে দেবো, এরকম একটা যদি ডায়লগ দেয়, তাহলে কি ভাই মানুষ মেনে নেবে? কোনোদিন নেবে? আপনি নেবেন? নেবেন না। আজকে পুলিশ যেই লেভেল এদের অত্যাচার বেড়েছে, মানুষ সেগুলো সহ্য করতে পারছে না। শুধু এই একটা ঘটনা না, আমার কাছে আরও ঘটনা আছে। আমি আরও একটা ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি। সেই ঘটনাটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সেখানেও পুলিশ কিন্তু খুব জোর মার খেয়েছে। চলুন আমি দেখাচ্ছি, সেই ঘটনাটাও দেখাচ্ছি। আবারও বাংলায় আক্রান্ত আইনের রক্ষক, এবার ভাঙড়ে মার খেল পুলিশ। কামড়ে হাতের মাংস তুলে নেওয়ার অভিযোগ উঠছে। দফায় দফায় মার খাচ্ছে পুলিশ। তবে কি মমতার জমানায় আইনের উপর আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ? পুলিশের ভয়টার উধাও সমাজ থেকে। মার চালাচ্ছে জুতো দিয়ে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় বারবার আক্রান্ত উর্দিধারীরা এবার ভাঙড়ের উত্তর কাশীপুর এলাকায় কামড়ে কনস্টেবলের হাতের মাংস ছিঁড়ে নেওয়ার অভিযোগ। পুলিশ মার খাবে, এটাই যেন মমতার জামানার দস্তুর। কখনো পূর্ব মেদিনীপুরের এগরা, কখনো দুর্গাপুর, আবার বহরমপুরে আক্রান্ত হয়েছেন উর্দিধারীরা। পুলিশের কীর্তিকলাপে বিরক্ত আম জনতা, তাই তো উর্দিধারীদের ঘিরে ধরে বিক্ষোভ এখন রোজ নামচা। আইনের রক্ষকদের মানছে না জনতা। পুলিশ মন্ত্রী হিসেবে কি ব্যর্থ মমতা? দেখুন, পশ্চিমবঙ্গের পুলিশের যা অবস্থা, মন্দিরের ঘন্টার মতো অবস্থা, যে পাচ্ছে বাজিয়ে যাচ্ছে, যতবার ইচ্ছে বাজাচ্ছে। এই পুলিশের মানুষের কোনো সম্মান নেই, জানে যে এরা তৃণমূলের দলদাস। কি অবস্থা! ভিআইপিদের নিরাপত্তা দেওয়া, শাসক দলের মিটিং মিছিলে হাজিরা দেওয়া, এই তো এখন পুলিশের কাজ। খেলায় মেলায় মজে পুলিশ মন্ত্রীও রাজ্যের আইন শৃঙ্খলা সামলাবে। দেখো এখানে কথাটা কি বললো, দেখো কথাটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো এখানে আমাদের কিন্তু কথাটা ভালো করে ভাবতে হবে। পুলিশ কিন্তু আজকে খেলায় মেলায় মেতে উঠেছে, আর ভিআইপিদের গার্ড, সিকিউরিটি গার্ড হিসেবে মেতে উঠেছে। আজকে পুলিশ কিন্তু পুলিশের যে কাজ, যে তাদের প্রধান কাজ, যে কাজ তাদের করতে হবে, যেটার জন্য তাদেরকে পুলিশ বানানো হয়েছে, আজকে তারা সেটা করছে না। আজকে তারা কি করছে? কোথায় দিদির গার্ড, কোথায় মন্ত্রীদের গার্ড, নেতা মন্ত্রী, বড় বড় সেলিব্রিটি, তাদের গার্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশের যে মূল কাজ, মূল মন্ত্র, তারা সেটাই ভুলে গেছে। তা সেই জন্যই তো মানুষ আজকে খেপেছে। মানুষ কেন খাববে বলুন তো? আমি কেন ঝামেলা করব? কেন পুলিশকে আপনি মারতে যাবেন? বা এই যে জনতা, আর্ম জনতা, এরা কেন পুলিশকে মারতে যাবে? মানুষের কি ভয় নেই? মানুষের কি নিজের ভয় নেই যে একটা পুলিশকে আমি ধরে মারবো, তারপরে বিচার হবে না, তারপরে গিয়ে সেই তাকে জেলে যেতে হবে না? এটা কি মানুষের ভয় নেই? অবশ্যই ভয় আছে। কিন্তু তারপরেও আজকে মানুষ কেন এই ঘটনাগুলো ঘটাচ্ছে? তার কারণ মানুষ এখন ক্ষিপ্ত। মানুষ এখন প্রচুর ধরনের মানুষ এখন ক্ষিপ্ত হয়ে গেছে। মানুষ পুলিশের উপরে পুরো আস্থা হারিয়ে ফেলেছে। যদি আজকে পুলিশ এই সমস্ত কাজকলাপ যদি না করতো, যদি খারাপ খারাপ বাজে কাজকর্ম যদি না করতো, তাহলে কিন্তু পুলিশের কাছে, তাহলে কিন্তু মানুষের কাছে, এই জনতার কাছে পুলিশ কিন্তু এই বুকের মাঝখানে থাকতো, মানে একটা ভালোবাসার জায়গায় থাকতো। কিন্তু আজকে পুলিশ সেই জায়গাটা হারিয়েছে। কোথায়? দিদির সঙ্গে যাচ্ছে গাড়ি গাড়ি পুলিশ। যখন কোথাও একটা মন্ত্রী, একটা মানে হাই প্রোফাইল কোনো মন্ত্রী কোথাও যায়, তোমরা দেখবে পুরো রাস্তা বন্ধ। কলকাতায় তো, আমি তো কলকাতায় মাঝে মধ্যে যাই, আমি দেখি যে কলকাতা বড়বাজার থেকে শুরু করে যখন কোনো রকমের মন্ত্রী বা কেউ আসে, যারা আর কি এখন ক্ষমতায় আছে, তারা যখন আসে ভাই পুরো রাস্তা ব্লক। কলকাতার মতো জায়গায় পুরো রাস্তা ব্লক হলে তুমি ভাবো তাহলে মানুষের কি পরিস্থিতি হয়।
বাসের পর বাস, ট্যাক্সির পর ট্যাক্সি, গাড়ির পর গাড়ি, মোটরসাইকেল, পুরো একদম পুরো জ্যাম হয়ে গেছে রাস্তায়, রাস্তা ছাড়বে না। পুলিশকে তুমি জিজ্ঞেস করো, এই এখন ভিআইপি আসছে, এখন সাইড কাটো, মানে এই হচ্ছে তাদের ব্যবহার। তাহলে ভাই আজকে যদি ভিআইপিরা তাদের কাছে ইম্পর্টেন্ট হয়, তাহলে নর্মাল মানুষ কেন তাদের কাছে ইম্পর্টেন্ট হবে না? বুঝতে হবে ভাই, বিষয়টাকে বুঝতে হবে, আপনাদেরকে আজকে মাথায় ঢুকাতে হবে যে মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে, মানুষ কেন বারবার পুলিশের উপরে আক্রমণ করছে। কারণ পুলিশের কথা মানুষ নিতে পারছে না, পুলিশকে মানুষ আর সেভাবে ভালোবাসতে পারছে না। আজকে এই পুলিশ তোমরা দেখো, একটা বড় বড় ঘটনা ঘটছে, সেই বড় বড় ঘটনা অভয়াকাণ্ড থেকে শুরু করে, দুর্গাপুর কাণ্ড থেকে শুরু করে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা যেসব কাণ্ডগুলো ঘটছে, যেখানে পুলিশের একজন মহিলা পুলিশ নাকি সেখানে গিয়ে বলছে যে তোমরা বাড়ির মেয়েদেরকে সামলে রাখতে পারো না। মানে ভাই কতটা মানে পুলিশের সেন্স কম। একজন মহিলা পুলিশ মহিলা তিনি গিয়ে বলছেন যে আপনারা বাড়ির মেয়েদেরকে সামলে রাখতে পারেন না। মানে এই কথাটা কি মানা যায়? এই কথা আজকে যদি ওই যে মহিলা বলেছে, আমি ওনার নাম জানি না, তো ওনার এখানে ব্যাচ পড়া ছিল, আমি নাম পড়তে পারিনি, তো যাই হোক, তো ওনার যদি আজকে নিজের মেয়ে হতো, যদি ওনার মেয়ে যদি আজকে ধর্ষিতা হয়ে যেত, বা ওনার মেয়ে যদি আজকে শ্লীলতাহানি হতো ওনার মেয়ের, তাহলে ওনার কেমন লাগতো? এবার আপনারা বলুন। আমি ওনাকেই বলবো, ওই পুলিশ মহিলাকেই বলবো, উনি আমার ভিডিওটা দেখবে কিনা আমি জানি না, কিন্তু ওনার যদি আজকে নিজের ফ্যামিলিতে কোনো এরকম ঘটনা ঘটতো, তাহলে ওনার কেমন লাগতো? নিশ্চয়ই খারাপ লাগতো, জঘন্যতর লাগতো। তাহলে আজকে যখন নিজেরটা হলে তখন আমার খারাপ লাগছে, তখন অন্যের একটা যখন ক্ষতি হচ্ছে, তখন আমরা আর কি হাসছি, মানে আমরা তাকে নিয়েই প্রশ্ন করছি, তার চরিত্র নিয়ে আমরা প্রশ্ন করছি যে আপনার মেয়েকে আপনারা সামনে রাখতে পারেন না। এটাই কি আমাদের বাংলা? এটাই কি আমাদের বাংলার একজন মহিলার পরিচয়, একজন মহিলা পুলিশের পরিচয়? আজকে তারা পুলিশ, আজকে তারা কাজকর্ম করছে, আজকে তারা সমাজের কল্যাণ করবে, আজকে তাদের মুখ থেকে এই সমস্ত কথা শুনতে হচ্ছে আমাদের। তাহলে আর জনতা কেন বা পুলিশ খেপে যাবে না? কেন খেপবে না আপনারা বলুন? আজকে মানুষ আর ধৈর্য ধরতে পারছে না, আজকে মানুষের সেই আর ধৈর্যটা নেই, যে ধৈর্য ধরে তারা কথাগুলো বলবে, যে কথাগুলো বলার চেষ্টা করবে, সেই ধৈর্য আর মানুষের নেই। আজকে মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের এই পুলিশের অত্যাচার, অন্যায়, এই সমস্ত অবিচারগুলো দেখে আজকে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। যখন কারো দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন আর সে কিন্তু অত কিছু ভাবে না, তখন হাতে লাঠি তোলে, ঝাঁটা তোলে, আর যেটা পায় সেটা নিয়েই অ্যাটাক করে পুলিশের উপরে। আজকে পুলিশ তার নিজের কাজকর্ম করুক, সঙ্গে সঙ্গে দেখবে মানুষ সেই ভালোবাসা জায়গাটা আবার দেবে। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকে আমি বিদায় নেব আপনাদের থেকে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা ছোট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুন প্রচেষ্টা, নতুন ধরনের কিছু ভিডিও আপনার জন্য আনবো, খুব সুন্দর সুন্দর ভিডিও আনবো। আশা করি ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে। তো প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এরকম ধরনের ভাইরাল টপিক দেখতে। তো চলুন দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে।